হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এসসি নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ঠান্ডায় খুব ভালো কেউ নেই, সবাই অনেক অনেক করে সোয়েটার বা পায়ে মোজা, মাথায় টুপি সবসময় পরে থাকছো। তো আমিও সেটাই হচ্ছে, সবসময় মজা ছাড়া চলতেই পারছি না। যাই হোক, কাজ তো থেকেই থাকে। তো আজ সকাল সকাল আমি একটু ব্রেকফাস্টের জন্য আলু আর মটরশুঁটি ভেজে ভেজে নিয়ে নিয়েছি। মানে ওটা আমি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার অনেকটা কাজ আছে। সাথে সাথে জানো তো, 2 দিন বৃষ্টি হচ্ছে বলে অনেক কাছাকাছিও জমে গিয়েছে, কিন্তু এই কাজগুলো তোমাকে করতেই হবে। তো মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ঝটপট করে আমি সব কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে মুছে নিচ্ছি, কারণ আমি ব্লগটা সকাল থেকেই তো মানে শেয়ার করছি তোমাদের সাথে। আর আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে কাজ করার জন্য যেটা হয়, তো অনেক কিছু জামা কাপড় আজকে ভেবেছি কাচাকাচি যাচ্ছে। মিস্টার ঘোষের অনেকটা জামা কাপড় পরেছে, ও বললো তুমি কেচে দেবে, না হলে কেচে নেবো। যাই হোক, ও কেচে নেয়, আমাকে কাচতে দেয় না। তো আজকে আমার রাহির কয়েকটা প্যান্ট জামা আর মিস্টার ঘোষেরও জামা প্যান্ট অনেকগুলো রয়ে গিয়েছে। তো আমি বললাম, আমি তো স্নান করার আগে যত কাচাই দেয় না কেন, আমার কোনো প্রবলেম হয় না, আমি কেচে নেবো। যে এই বলে আমি কাচতে বসেছি। ট্যাপ থেকে জল নিলাম, সুন্দর করে সানলাইটের সার্ফ জানো তো ভীষণ ভালো ছেড়ে যায়। আমার অতটা বেশি চাপ মনে হয় না, কারণ বেশি করে একটু সার্ফ দিয়ে দিই যদি, তাহলে দেখি সুন্দর করে ছেড়ে যায়। তো চলো সুন্দর করে আমি কাজবাজগুলো সেরে নেবো। তারপর আজকে ভেবেছি যে বাইরে যেহেতু যাবো, মানে আমি আজকে আরামবাগ যাবো, জানো তো, কাজগুলো সেরে মানে কাছাকাছি করে রাহিকে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। কারণ একটু হেয়ারের ক্লাসে যাব, কারণ ওখানে একটা একটা দুটো চুলের স্টাইল না দেখে আসলে ব্রাইড সিজন পড়েই যাচ্ছে। তো যার ফলে আমি সার্ফ দিয়ে সব সুন্দর করে জামা কাপড়গুলো কেচে নিই। আগে এখানে বাথরুমে আমি সঙ্গে সঙ্গে কেচে তারপরে সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে মেলে দেবো। আর তারপর আমি যে মানে ভাত বললাম মাকে খাবো না আজকে, দুপুরে যেহেতু আমি ক্লাসে চলে যাচ্ছি তো মুড়ি খেয়েই যাব। তো মুড়ির সাথে আলু আর মটরশুঁটি যেটা হয় সেটা দিয়ে আমি সুন্দর করে ভাজা বানিয়ে রেখেছি, মানে বানাতে দিয়ে এখানে এলাম। এটা দিবার পর হালকা সিদ্ধ হয়ে গেলাম, নামিয়ে রেখে তারপর স্নান করে ছাদে যাব। তো তোমরা ব্লগের সাথে থাকো। সারাদিন জানো তো ওই কাজ কাজ করে, যেমন সংসার জীবনটাতে কাজ একটা আলাদা, আবার যখন আমি নিত্য নতুন সাজগোজ, ফ্যাশন, মেকআপ, পার্লার রিলেটেড এইসব কাজ করি, সেটা আবার আলাদা একটা ফ্যাশনের জগতে চলে যায়, তখন কিন্তু এই সংসার এই জিনিসটা এলোমেলো হয়ে যায়। মানে কেউ যদি সংসার জীবনের সাথে কোনো সময় নিজের প্রফেশনের কাজ, মেয়েদের জীবনে তো করতেই হয় কাজ, কিন্তু যখন দুটো জীবন একসাথে হয় তখন কিন্তু কাজের পরিমাণটা রকম হয়ে যায়। মানে আমি এখানে কাচাকাচি করছি এই জামা কাপড়গুলো ঠিকই, মানে এগুলো একদমই ময়লা আমাদের বাড়িতে হয় না। বা এগুলো শুধুমাত্র সার্ফ জল দিয়ে একটু ধুয়ে দেওয়া যেটা হয়, কারণ প্রতিদিনের দিন যদি আমি অল্প সার্ফ দিয়ে জামা কাপড় ধুয়ে দিই, তাহলে জামা কাপড়ের মধ্যে একটা সুন্দর সুগন্ধ থাকে যেটা হয়। আর যদি আমি সপ্তাহে 1 দিন কাচি, 2 দিন 3 দিন পরে কাচি, তাহলে সেই জিনিসটা একটা কেমন একটা দুর্গন্ধ ছেড়ে যায়। জানি না, আমি রাহিরটা রোজের রোজ সানলাইট সার্ফে অল্প করে দিয়ে কেচেই নিই, সেটা তোমরা জানোই আমার যারা ব্লগ বন্ধু আছো। আর না হলে যেটা হয়, মিস্টার ঘোষও 1 দিন কি 2 দিন পরলেই আমাকে জামাকাপড় সব দিয়ে দেয়, যে ওর নিজে স্নান করার সময় কেচে নেয়, না হলে আমি কেচে দিই। যাই হোক, আজকে সব কিছু কেচে সুন্দর করে এখানেই মানে নিচড়ে নিয়ে আমি ছাদে যাব, কারণ যেহেতু মেশিন নেই এই কাজগুলো হাতেই করতে হবে। আর 2 দিন ঠান্ডা ঠান্ডা থাকার কারণে আমি তো যেটুকু না কাচলে নয় সেরকমই জামাকাপড় কাচছিলাম, জানো তো। চলো, সব কাছাকাছি হয়েই গেছে, আর ট্যাপের জলটা খুব ঠান্ডা হয় না, আর মিনিটে চালিয়ে দিলে তো টাটকা জল বেরোলে খুব কষ্ট কিছুই হয় না। যাই হোক, জামা কাপড়গুলো আর ট্র্যাকস্যুট প্যান্ট আর উলিকটের যে হালকা সোয়েটার, মানে এগুলো একটু রোদ বেরাতে আমি আজকে কেচে ভেবেছি ছাদে সবারই দিয়ে দেবো। আর আমার নাইটি, তারপর যেটুকু হয় পেটিকোট, যেগুলো যেগুলো আমি পরি, সেগুলোও কিছু কিছু 2-1 দিন জমে গিয়েছে। আর হালকা যেগুলো আগের দিন কেচেছিলাম সেগুলো অল্প অল্প ভিজা আছে, সব ছাদে নিয়ে চলে এসেছি, কারণ ছাদে আজকে দেখছি ঝলমলে আকাশে রোদ। তাই সুন্দর করে সব মেলে দিয়েছি। রাহির আমার জামা কাপড়, তারপর আমরা যে কম্বলটা পেতে বসি সেই কম্বল, সব কিছু রোদ দেখেই কিন্তু মন ভীষণ ভালো হয়ে গিয়েছে। সকালের টাইমে এই রোদ ঝলমলে আকাশ দেখে মনে হয় যেন ঠান্ডাটা আমার শরীর থেকে অনেকটাই কমে গিয়েছে। যাই হোক, সেই মানে মনের আনন্দে আমি সোয়েটার টোয়েটার সব ছেড়ে সুন্দর করে স্নান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম, কারণ কাজ যেহেতু আছে, আজকে আবার যাবো বললামই আরামবাগ, তাই সুন্দর করে আমি কিন্তু কাজবাজগুলো সেরে নিচ্ছি, যতটুকু আমি করার কাজ রাইকেও স্নান করিয়ে নেবো, কারণ এগুলো আমার কাজের ডিউটির মধ্যেই পড়ে। তাই আমি এগুলো করে রেখে নিজে দুটি মুড়ি খাবো, গোপু সোনাকে প্রণাম করব, সব কিছু কাজ সেরে তারপর আমি ভেবেছি যাব। পুরো ছাদের ওইদিকে তার দুটো ভর্তি হয়ে গেছে, এত জামা কাপড় কাছাকাছি আগের দিনের মিলে সব কিছু ভর্তি হয়ে গিয়েছে। দেখো, আমি একাই ছাদটা ব্যবহার করি, তাই যেন এক একদিন অনেক কাচলে ভর্তি হয়ে যায়, আবার এক একদিন যদি না কাচি তাহলে অল্প অল্প হয়, যে যেমনভাবে কাচা। আর আমাদের তো বাইর নেই জানো, সেই ছাদের উপরে নির্ভর করি, তাহলে ফাঁকে
যে জায়গাগুলো সবই আমাদের, কিন্তু আমার আবার এটা মনে হয় যে ফাঁকে যদি দাদা ভাইদেরকে বলি যে দুটো বাঁশ দিয়ে একটু তার করে দাও বা শিবেদা আমার বাড়িতে যে থাকে বললে করে দিবে, কিন্তু মেলে আবার ফাঁকের থেকে নিয়ে আসা খুব চাপ হয়ে যাবে। তাই আমি ছাদেই সব ব্যবহার করি। আর এখানে আবার গান চালিয়েছে, তার জন্য চলো নিচে এসে সিঁদুরটা পরলাম। আর এই যে বললাম না, আমি আলুটা ভাজতে দিয়ে কাজগুলো সারছিলাম, সাথে একটু চানাচুর আর মটরশুঁটি আর আলু ভাজা নিয়ে নিলাম, আর সাথে চানাচুর এখানে মূলো সব রকম দিয়ে আমার সকালের যে মুড়িটা খেয়ে নিই, তারপর রাইকে রেডি করে আমি বেরিয়ে যাব। মা রান্নাবান্নাগুলো যেহেতু করে আমার চাপ নেই, আসবো, মুড়িটা খেয়ে গেলে অতটা চাপ থাকে না দেরি হলেও। নিজের কাজ বাজগুলো সেরে এসলাম, প্রচুর কাছাকাছি ছিল, ছাদে মিলেছি। আর রাইকে যে স্নান করে দিয়েছি। রাই স্নান করেছিস? লিপস্টিক পরেছিস? এটা লিপস্টিক কোথা থেকে নিয়ে এলি? উপর থেকে লিপস্টিক নিয়ে চলে এসেছে থেকে স্নান করিয়ে দিলাম। এবার টিপটা পরিয়ে চলে এসেছি আরামবাগ। আরামবাগে যে স্টুডেন্টের বাড়িতে হয়, সোনালি বলে ওই বোন, ও আমাদের জন্য সবার জন্য আলুর দম বানিয়ে রেখেছিলো, কারণ সবাই মিলে দুপুরে রুটি বা লুচি যে যেটা নিই সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ক্লাসের সাথে সাথে এরকম মজা আমাদের হয়েই থাকে। আচার খাই, একটা শুধু এই কুলেরটি নিয়ে যাবো, নাহলে ঝাল আচার দিলেও আমার হবে, অসুবিধা নেই। ঝাল আচার নিয়ে খেতে পারি, ঝালটা কাটতে এই ঝাল আবার কোত্থেকে পেলি? এটা কি ভালো। আমের আমের কে খাবি লঙ্কার আচারটা? এটা বলছে আমাদের শরীর খারাপ করে যায়। এটা ভিডিও করবো। এটাও পাবো না সেটা। এটা কুলের হচ্ছে লাস্টে। বলে না নিজেদের কাজকর্মের সাথে সাথে একটু আনন্দটা আমরা প্রতিটা ক্লাসের মধ্যেই করি। আর এই যে ক্লাসটা হচ্ছে, এটা কোনো স্টুডেন্ট নয়, কিছু নয়, দেখেই বুঝতে পারছো কোনো এক স্টুডেন্টের বাড়ি। কারণ এতটাই মিশুকে আর ফ্যামিলি মানে যাদের হয়ে থাকে তারা বলে, দিদি এখানে আর কোথাও স্টুডিও দরকার নেই, তুমি আমার বাড়ির দোতলাটাই, যে রুমটা আমি থাকি খালি, তো সেখানেই বসে ক্লাসটা হয়ে যায়। 5-6 জন যেহেতু থাকি, 6-7 জনের মতন থাকি, তো হয়ে গিয়েছে। তারপর বেরিয়ে দু একটা জিনিস কেনাকাটা ছিল, কিনে এরপর ফিরছি বাড়ি। তো চলো সাথে থাকো তোমরা। আরামবাগ থেকে ফিরে আমি একটু শুয়েই পড়েছিলাম, শরীরটা খুবই অসুস্থ লাগছে। তো চলো রাত্রে খাবার দাবার কি হয়েছে দেখি আর বানাই। চলো বসিয়ে দিয়েছিলাম ভাত, তো ভাত ফুটে গিয়েছে, তো ভাতের ফ্যানটা ঝরাতে দিই কিছুক্ষণ। ফ্যানটা ঝরানোর পর আজকে আমাদের ছিল একাদশীর আগের দিন, মানে এই দিনটা তো আমরা নিরামিষ খাই, একাদশীর আগের দিন পরের দিন। তো নিরামিষ খাবার জন্য ভাবলাম কিছু একটা বানানো যাক। তো বাঁধাকপি পেয়েছি, তো বাঁধাকপির পকোড়া বানাবো। মা নিরামিষে কিছু রান্না করেছে, জানি না কি করেছে, পোস্ত বললো হয়ে যাচ্ছে, বাঁধাকপির তরকারি ছিল। তো পকোড়া বানানোর জন্য রাহি দিচ্ছে বাঁধাকপির পকোড়া খাবে। তো সুন্দর করে বাঁধাকপিগুলোকে কেটে নিয়ে চলে এসেছি। তারপর ওপরে মানে বাঁধাকপির উপরে দিয়ে দিয়েছি বেসন, তারপর চিনি অল্প, আর একটু নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো আমি ভীষণ ভালোবাসি কারণ একটু হালকা ফ্লেভারটা ভালো আসে। দিয়ে একটু কালো জিরে দিয়ে দেবো 5টা, কারণ কালো জিরেটা দিয়ে যে কোনো পকোড়া বা সুন্দর করে বেগুনি চপ আমার ভীষণ ফেভারিট যেটা। তো সুন্দর করে দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে ভাবলাম যে এই জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে, তাই বড়োতে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর অল্প একটু বেকিং সোডা দিয়েছি, তাহলে একটু ভালো ক্রিস্পি হওয়ার জন্য। তো সুন্দর করে আমি ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি। আর তেল দিয়ে দিও ওখানে, আর তেলটা ভালো করে গ্যাসের মধ্যে গরমটা হয়ে গেলে, কালো ফ্রাই প্যানটা আমার ভীষণ ভালো লাগে, অল্প তেলে ভালো কাজ হয়, যার জন্য এখানে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হলে সুন্দর করে আমি এখানে ছোট্ট ছোট পকোড়া বানাবো, ভেজ পকোড়া বলতে পারো, খুব ভালো হয়। কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি না, রাহি খাবে তার জন্য অল্প করে, তোমরা চাইলে বেশি বেশি দিতে পারো, আমি কিন্তু অল্পই দিলাম, মানে শুধু জাস্ট লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা বাই চান্স রাহির ভাগে পড়ে গেলে একদম খাবে না, অল্প মিষ্টি দিলাম, দিয়ে সুন্দর করে ছোট্ট ছোট বল বল করে দিয়েছি। আর এটা তখন এক খোলা হতে থাক, আর ধিমে আঁচের গ্যাসটা থাকছে, আর আমি ওইদিকে ভাতটাও বানাতে থাকবো, মানে ভাতটা রেডি করতে থাকবো সকলের জন্য। তো চলো খেতে খেতে তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট, দেখা হবে কালকে।